আজ করে দেখাবো পেঁয়াজকলির একটি রেসিপি যেটা কিনা সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আলু পেঁয়াজকলি ভাজা তো সকলেই খেয়ে থাকেন, কিন্তু পেঁয়াজকলি এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভাত রুটি দুটোর সাথেই অসাধারণ লাগবে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, ফুলকপি, পেঁয়াজকলি এবং পেঁয়াজ। আলু একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, ফুলকপিগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম পেঁয়াজকলি। সমস্ত কিছু ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোর বীজটাকে বের করে নিয়ে এই টমেটোও আমি ব্যবহার করব রান্নাতে। যেভাবে আলু ভাজা করি সেভাবে আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, আর একটা বড় সাইজের শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি 4-5টা রসুনকে একটু কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনটাকেও একদম হালকা করে একটুখানি ভেজে নেব। এইভাবে আপনারা পেঁয়াজকলিটা রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর দেখুন রসুনটাও হালকা রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু। যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম করে আলুটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। রেসিপিতে আমি আজকে একটা আলুর ব্যবহার করেছি। আপনারা যদি আলু বেশি পছন্দ করেন তাহলে আরেকটা আলুও এর মধ্যে দিতে পারেন। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে ভালো করে আলুর মধ্যে নুনটা যাবে, আর আলুটা কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। বন্ধুরা, একসাথে সমস্ত সবজিও কিন্তু ভেজে নেওয়া যায়, কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। 3 থেকে 4 মিনিট আলুটা ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলু ভাজতে বেশি সময় লাগে, তার জন্য আলুটাকে কিছুটা ভেজে নেওয়া হলো, তারপরে ফুলকপিটাকে দেওয়া হলো। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ফুলকপির মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। ফুলকপিটাকেও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নেব, কেননা ফুলকপিটাও কিন্তু ভাজতে একটুখানি সময় লাগে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার বাসায় সবসময় থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। ফুলকপিটাও কিন্তু কিছুটা মজে এসেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। একই সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটলেই ভালো লাগে। আর পেঁয়াজ কুচিটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এবার আবারও আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প নুন দিয়ে রান্নাটা যদি করা যায় তাহলে কিন্তু নুনটা বেশিও হবে না, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবার দিয়ে দিলাম আমি সমস্তটার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি হলুদের ব্যবহার করিনি। আপনারা পরিমাণ হিসেবে হলুদ গুঁড়োটা দিয়ে নেবেন। এবার একদম লো ফ্লেম করে সমস্তটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে মিনিট 2 মতো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর টমেটোর বীজটা কিন্তু ফেলে দিয়েছি। সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে এলাম মিনিট 6 পর, আর ঢাকা খুলে দেখছি সবজিগুলো আরেকটুখানি মজে গেছে। তবে সবজিগুলো কিন্তু আরেকটু সেদ্ধ হবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাতে একটুখানি কালারটা ভালো হবে, আর লাল লঙ্কাতে একটুখানি ঝাল হবে।
ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর আপনারা যদি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অপছন্দ করেন, সেই ক্ষেত্রে লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা একটু বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দেবেন। দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, সবজিগুলো কিন্তু আর একটুখানি সেদ্ধ হবে। ভালো করে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা পড়বে না বা কোনো জল পড়বে না। এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম। ফিরে এলাম মিনিট 4 পর, আর ঢাকা খুলে দেখছি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি ব্যালেন্সের জন্য 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স হবে। দিয়ে সমস্তটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা নুন এবং মিষ্টিটা একটু চেক করে নেবেন। নুন মিষ্টি লাগলে এই সময় অ্যাড করে দেবেন। আমি নুনটা চেক করে নিয়েছি, নুনের আর প্রয়োজন নেই। লো ফ্লেম করে চিনিটা গলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এটা দেবেন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আপনাদের সার্ভ করে দেখাবো। সকালবেলার টিফিনে রুটি বা পরোটার সাথে, দুপুরবেলায় ভাতের সাথে বা রাত্রেবেলাও কিন্তু আপনারা রেসিপিটি করে খেতে পারেন। আর রেসিপিটি রান্না করতে একদমই বেশি সময় লাগে না। সবজিগুলো আগে থেকে কেটে রাখলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকভাবেই তো আপনারা পেঁয়াজকলির সবজি বানিয়ে থাকেন, একদিন আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখবেন। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকের এই পেঁয়াজকলির রেসিপি আমি ডিনারে পরোটার সাথে সার্ভ করেছিলাম। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।